সবাইকে শুভেচ্ছা। আজ আমরা এসেছি পর্বতের বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে বিশাল বাগান। এটি হচ্ছে মূলত মাদারীপুর জেলার একটি দর্শনীয় স্থান। আপনারা যদি সরকারি ওয়েবসাইট বা বিভিন্ন ট্রাভেল ব্লগ থেকে, বিভিন্ন ট্রাভেল ওয়েবসাইট থেকে যে মাদারীপুর জেলার দর্শনীয় স্থানগুলোর তালিকা দেখেন, তার মধ্যে আপনারা দেখতে পারবেন পর্বতের বাগান নামে একটি জায়গা আছে। বাগানটি হচ্ছে আসলে কিন্তু কালের পরিক্রমায় বর্তমানে হারিয়ে গেছে। এক সময় এটি কিন্তু হচ্ছে রাজাদের জায়গা ছিল, কিন্তু আসলে হচ্ছে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন কিন্তু আসলে জায়গাটি হারিয়ে যাচ্ছে। এবং এই পর্বতের বাগান সেটিও কিন্তু আজকাল আর নেই, সেটি দখল হয়ে গেছে, মানুষ বাড়িঘর করে থাকছে এবং সেটি বিভিন্নভাবে অপদখল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি মঠ আছে। আমরা যদি মঠগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, প্রথমে দেখতে পাচ্ছেন স্বর্গীয় রাজকুমার পর্বত মহাশয়ের সমাধি মন্দির। এটি হচ্ছে প্রায় 100 বছর আগে তৈরি করা। ওই পাশে আমরা আরও একটি মঠ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বিদুমুমির পর্বতের শ্মশান মন্দির। তো এর সামনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর আছে। এই পুকুরটিও কিন্তু হচ্ছে বিশাল একটি পুকুর ছিল, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান পুকুর ছোটো হয়ে গেছে, একটু চারিদিক থেকে ভরাট করা হয়েছে। সামনে ওই পাশে হচ্ছে আপনারা বাগান দেখতে পাচ্ছেন, পুকুরের এই পাশেও কিন্তু বাগান আছে, পুরোটাই হচ্ছে বাগান। এবং এই পুরো এরিয়াটা নিয়ে কিন্তু আগে হচ্ছে একটা বিশাল বাগান ছিল, দর্শনীয় খুব সুন্দর একটি স্থান ছিল এবং এখানে রাজারা থাকতো এবং পর্বতের বাগান নামে এটি মূলত পরিচিত। এবং এটি হচ্ছে মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সামনে হচ্ছে একটি রাজবাড়ি আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি কিন্তু যদিও বর্তমানে সেরকম আর নেই, এখন একেবারে ছোটো হয়ে গেছে রাজবাড়িটি। তবে হচ্ছে এখন কিন্তু বর্তমানে এখানে মানুষ বসবাস করে, তারা যতটুকু সম্ভব তাদের ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি হয়তো রাজাদেরকে ধ্বংসভাগ করা হবে আগে, এবং তাদের সেই পারিবারিক ঐতিহ্য, পারিবারিক এই সম্পত্তি হিসেবে তারা সেটিকে এখন ধরে রেখেছে এবং বাড়িটিকে সংস্কার করে তারা বসবাস করছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটি অসাধারণ দৃষ্টিমন্দির একটি রাজবাড়ি। এবং এটি হচ্ছে বর্তমানে বাক হয়ে যাওয়ার পরে ছোটো বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন, কিন্তু নির্দেশ করছে যে এই পর্বতের বাগানটি হচ্ছে বিশাল একটি রাজপরিবার ছিল এবং রাজবাড়ি ছিল, এবং এটি চারিদিকে ছিল মাদারীপুর জেলা অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে এই পর্বতের বাগানের এক সময় বিখ্যাত ছিল। তো মাদারীপুর জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করব এই বাড়িটি সংরক্ষণ করার জন্য এবং পর্বতের বাগান সহ মাদারীপুর জেলার অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো সঠিকভাবে পরিচর্যা রক্ষণাবেক্ষণ করার জন্য এবং এগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। যদি কারো সুযোগ হয় আপনারা এসে এক সময় পর্বতের বাগান সহ মাদারীপুর জেলার অন্যান্য পর্যটন স্পটগুলো ঘুরে দেখে যাবেন।